বুম বুম বুমেরাং, ধা ধা ধামাকা, গুরু আছে, জিদ্দা আছে, বস আছে ধামাকা করতে। বস মানেই ধা ধা ধামাকা, বস মানেই অ্যাকশন, বস মানেই রোম্যান্স, বস মানেই একদম ফুল অন মাস এন্টারটেনার। আর আমি আগে থেকে কালকেও এই এক কথা বলেছি, এবং কালকে আমি ওই পুরো মানে জায়গাটা তুলে দেখিয়েছিলাম। তো আজকে দারুণ একটা জিনিস ভিডিও একটা বানিয়েছে এন্টারটেনিং প্রিন্স শিল্পেন্দুদা, সেও কিন্তু ওই জায়গাটার অ্যাকশনটাকে নিয়ে কথা বলেছে এবং একটা অদ্ভুত শট সে আবিষ্কার করতে পেরেছে ওই টিজারটা থেকে। বন্ধুরা, সেটাকে নিয়ে কথা হবে। তার সঙ্গে আরেকটা কথা হবে যে জিদ্দা কিন্তু আর কোনোভাবেই টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে না পুরো বিষয়টাকে। জিদ্দা কিন্তু এখন ফুল অন সিরিয়াস মোডে চলে গিয়েছে এবং জিদ্দা কিন্তু ফাটিয়ে প্রমোশন করছে। তো আগে এই বিষয়টাকে নিয়ে কথা বলি। বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করে দেখেছো যে জিদ্দারা পেজ থেকে কিন্তু কোনোভাবেই বুমেরাঙের টিজারটা লঞ্চ করা হয়নি, মানে বুমেরাঙের টিজারটা আপলোড করা হয়নি। হয়েছিল কার পেজ থেকে? গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে, যেমনটা সবসময় হয়ে থাকে। এবং গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে আপলোড করার পরে জিদ্দা সেটাকে শেয়ার করেন, ব্যাস দ্যাটস ইট, আর তো কিছু না। এবার তুমি একটা খুব ভালো জিনিস লক্ষ্য করে দেখো যে এখন যদি তুমি ফেসবুক খোলো, আমি হঠাৎ করে দেখলাম জিদ্দা রিসেন্টলি আজকে 2 ঘন্টা আগে এই বুমেরাঙের টিজারটাকে আপলোড করেছে। তো এটা বোঝা যাচ্ছে যে রোজ রেগুলার বুমেরাং নিয়ে কোনো না কোনো আপডেট এবার হয়তো মেবি আসতে চলেছে। বন্ধুরা, জাস্ট সি ইট, এটা জিদ্দার পেজ, তোমরা দেখতেই পাচ্ছ, এবং জিদ্দার পেজ থেকে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। যাই হোক, আমি সাউন্ডটাকে কমিয়ে দিলাম, এবং এর সঙ্গে সঙ্গে জিদ্দা কিন্তু স্টোরিতেও বেশি করে মেনশন করেছে জাস্ট এইটাই, যে ইটস জাস্ট দ্য বিগিনিং, স্টে টিউন ফর মোর। মানে এটা জাস্ট শুরুয়াত ছিল, দাঁড়াও, ওয়েট ফর ইট, আরও ধামাকেদার জিনিসপত্র আসতে চলেছে। এবার কালকে যেখানে টিজার চলে এসছে, তাহলে জিদ্দা কেন আজকে এখান থেকে টিজার দিলেন? আমার হঠাৎ করে মনে হয়েছিল যে হিন্দি টিজারটা দিয়ে দিল নাকি। না বস, হিন্দি টিজারটা দেয়নি। তবে একটা কথাই বলবো যে জিদ্দা কিন্তু ফাটিয়ে প্রমোশন করছে ভাই, ফাটিয়ে প্রমোশন করছে। এবার কিছু শর্ট দেখাই তোমাদেরকে। দেখলাম আমি নিজেও এভাবেই, ওই একদম মানে স্লো করে, একদম 0.25 ইয়ে করে তোমরা দেখতে পাবে। প্রথমত বলি, তোমরা কেউ লক্ষ্য করে দেখেছো যে এই ছবিতে তো দেবচন্দ্রিমা কাস্টিং, এবং দেবচন্দ্রিমাকে দিয়ে বিভিন্ন ফ্যানমেড পোস্টারও তৈরি হয়েছে, কিন্তু দেবচন্দ্রিমার শর্ট যে টিজারে রয়েছে, এটা সত্যি আমি এক্সপেক্ট করিনি। আমি এই মানে করতে করতে, স্লো করতে করতে আমি আয়েশাকে আর দেবচন্দ্রিমাকে খুঁজে পেয়েছি। তো দেবচন্দ্রিমার শটটা এটা আমার মোর ফেভারিট অ্যাক্ট্রেস, সেই কারণে আমি দেবচন্দ্রিমার শটটা তোমাদের দেখালাম। বেশ ভালো লাগছে কিন্তু ওদেরকে দেখতে। যাই হোক, একদম ইয়াং চাঙ্ক। আর এইটা হচ্ছে সেই অ্যাকশান সিকোয়েন্স, ভালো করে দেখো, এটা হচ্ছে সেই অ্যাকশান সিকোয়েন্স। এই যে জিদ্দা অ্যান্ড এই যে জিদ্দা, মানে বিভিন্ন মোমেন্টের শট রয়েছে। এটা জাস্ট দেখো, এটাই জিদ্দার সেই মোমেন্ট যেখানে জিদ্দা মানে জাস্ট মোমেন্ট যেখানে লাথিটা মারতে যাচ্ছে, এবং এটা ভয়ঙ্কর অ্যাকশান একটা, এবং এটা কি ফিউচারিস্টিক অ্যাকশান। বন্ধুরা, এই শটটা দেখো, এই শটটা জাস্ট ফার্স্ট শটটা, মানে একদম স্লো না করে দেখলে কিন্তু এই শটটা তোমরা মিস করে যাবে। বন্ধুরা, এটা হচ্ছে এত সাংঘাতিক ট্রেলার কাট করেছে যে এরকম ট্রেলার কাট বাংলায় হয় না ন্যাচারালি, যেখানে তোমাকে এত শট ওই ছোটো 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 করে দিয়ে দেবে। ফাইটারের সময় আমার এইটা মনে আছে, ফাইটারে এত শট দেখিয়ে দিয়েছে ভাই, আমি বুঝতেই পারছি না, কিন্তু স্লো করলাম, তারপর দেখলাম আচ্ছা এত কিছু রয়েছে। মানে বাংলায় এসব কালচার নেই। কিন্তু ভাই, এটা জিদ্দা, ওনার নামটা বাংলা নাম না, ওনার নামটা প্যান ইন্ডিয়া নেম। দিস ইজ সুপারস্টার জিৎ ম্যান। ভাই, উনি থাকবেন, মাস হবে না, এটা কি হতে পারে? ওনার অপর নাম তো মাস সুপারস্টার, মাস মহারাজা, বাংলার ওয়ান অ্যান্ড অনলি। তো সেটা তো হবেই। আর এখানে রুক্মিণীদি অলরেডি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, এবং এটা কিন্তু কোনো রোবট না, এটা কিন্তু রুক্মিণীদি পুরোপুরি। তো মানে এটা আর কি ঈশা বা নিশার যে ক্যারেক্টারটা, তারই মানে ওর ওয়াইফের ক্যারেক্টারটাই। তো এই হচ্ছে বিষয়, এবং এটা দারুণ লাগছে। মানে এই পুরো ওভারঅল টেক্সচারে এটা রবি বর্মার অ্যাকশন। আমি আগেও বলেছি যে এই বুমেরাং কিন্তু কখনোই কোনো আতেল ছবি নয়, বুমেরাং আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি, এবং মশালাদার ছবি, মজার ছবি, কমেডি অ্যাকশনের ছবি। তো অলরেডি এই স্ক্রিনশটগুলো দেখালাম তোমাদেরকে, এই পুরো অ্যাকশনের দেখো, এই পুরো পোর্শনটার স্ক্রিনশটটা দেখালাম। এটা তোমরা দেখতে পাবে হচ্ছে যদি স্লো করলে। আর এটা তো দেবচন্দ্রিমার ফোকাস ফ্রেমটা দেখালাম। তো একদম ওই 1 মিনিটের পর থেকে দেখতে থাকবে, পেয়ে যাবে। তো বন্ধুরা, ভয়ঙ্কর অ্যাকশন, তার সাথে ভয়ঙ্কর প্রমোশনও কিন্তু হচ্ছে। মানে জিদ্দা এবার জাস্ট কোমর বেঁধে নেমেছে, যাকে বলা যেতে পারে। আরে বিগেস্ট কনগ্র্যাচুলেশন টু জিদ্দা ভাই, এখনও ট্রেন্ডিংয়ে আছে। হ্যাঁ, টিজারটা দারুণ বিষয় বানিয়েছে ভাই। ওই জায়গাটা পান্তভূতের জ্যান্ত ছানা, আমার এত মজা লেগেছে। রুক্মিণীর কমেডি আমার জন্য হেভিভাবে ওয়ার্ক করছে, আমার হেভি লেগেছে। তো ওভারঅল
টিজারটা জাস্ট মানে ঘ্যামা টিজার বানিয়েছে, এইটুকু বোঝা যাচ্ছে যে একটা টিজারকে কতভাবে চপ করে কাটা যায়। একটা টিজারকে ব্রেকডাউন করতে গেলে তুমি কত কিছু পাবে যে এই টিজারটার ভিতরে, তার নেই ঠিক। তবে এটা ফিউচারিস্টিক জিদ্দা নাকি জিদ্দা অ্যাজ সায়েন্টিস্ট খুব শান্ত নিরীহ হয়ে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালিতে জিদ্দার ভিতরে একটা মাচুর ব্যাপার আছে, এরকম বিষয়পত্রও হতে পারে কিন্তু, যে জিদ্দা অন্য আরেকটা রোবটিক নিজের মতন একটা রোবট তৈরি করেছে, হিউম্যানয়েড রোবট, সেটা আবার মানে সেটাই এই অ্যাকশনটা করছে। তবে আমার দেখে যেটা মনে হচ্ছে যে এটা কিন্তু ওই সায়েন্টিস্ট জিদ্দাই, মানে সমর সেন, সেই কিন্তু সেই অ্যাকশন করছে, তার ভিতরে একটা মাচো ভাইবসও কিন্তু কোথাও গিয়ে রয়েছে, এটা মনে হচ্ছে। দেখা যাক কী হয় না হয়। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। খেলা জমে গেছে, বুমেরাং আসছে ব্লকবাস্টার হতে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।